এই বর্মটি আসলে তোমার, এই বর্মটি কার? তখন বলল, হুজুর, হ্যাঁ বাদশাহ নামদার, হে আমিরুল মুমিনিন, এই বর্ম তো আমার। আচ্ছা, এটা তো আমার। সে বলল, এই বর্মটি আমার, অনেকদিন আগে হারিয়ে গিয়েছে, আমি না খোঁজাখুঁজি করার পরে আমি পাচ্ছি না। সে বলল, এটা কখনো হতে পারে না। আপনি যদি আজকে বর্মের দাবি, এটার দাবি করেন, এটার দাবি আপনি যদি করেন, এটা বেআইনসাফি হবে। আপনি আমিরুল মুমিনিন, আপনার ক্ষমতা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি চাইলে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারেন, কিন্তু আমি আপনার সত্তার কাছে বিচার দেব যে আপনি ক্ষমতার বলে আমার ন্যায্য বর্ম আপনি নিয়ে গেছেন। আচ্ছা বলেন তো, হযরত আলী কখনো মিথ্যা বলতে পারে? আলী মিথ্যা বলতে পারে? আলীর জীবনে কখনো মিথ্যা বলছে? কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এত বিচক্ষণশীল ব্যক্তি, তিনি ইহুদির কথায় কোনো জবাব দিলেন না। রাজদরবারে তিনি ফিরে গেলেন। রাজদরবারে ফিরে গিয়ে কাজীর দরবারে, কাজী তারই নিযুক্ত করা কাজী, বিচারপতি, বাদশাহ নিযুক্ত করা বিচারপতির কাছে তিনি বিচার দিলেন। বাদশাহ বিচার প্রার্থী হইলেন। বাদশাহ বিচার প্রার্থী হইলেন। কাজী বাদশার বিচার শুনে ওই ইহুদিকে তলব করলেন। ইহুদি কাজীর দরবারে চলে আসলো। কাজী তাকে জিজ্ঞাসা করলেন, এই আরব জাহানের বাদশা আপনার বিরুদ্ধে বিচার চেয়েছে, আপনি তার বর্ম চুরি করেছেন, আপনার কাছে তার বর্ম, সত্যি কি? কথা কি সত্যি? ওই ব্যক্তিটা বলল, হে কাজী সাহেব, সে বাদশা, আমিরুল মুমিনিন, যা ইচ্ছা তাই বলতে পারে, সে ক্ষমতার বলে সবকিছুই করতে পারে, আমি মানি, কিন্তু আমি আমার বুকে সিনায় হাত দিয়ে আমার সত্তার নামে কসম করে বলতে পারি, এই বর্মটি আমার, এই বর্মটি আমার বাপ দাদা এবং আমার পিতৃপুরুষ থেকে পাওয়া বর্ম, এটা কখনো তার হতে পারে না, এটা কখনো তার হতে পারে না। তখন কাজী হযরত আলীকে বললেন, হে আলী, হে আমিরুল মুমিনিন, তো এই বর্মটি আপনি বললেন আপনার কোনো সাক্ষী আছে? আপনার কোনো সাক্ষী আছে? সাক্ষী পেশ করুন। ইসলাম সাক্ষী ছাড়া কোনো কিছু, ইসলাম সাক্ষী ছাড়া কোনো কিছু গ্যারান্টেড করে না। আমিরুল মুমিনিন হযরত আলী বলল, আমার দুইটি সাক্ষী আছে, আপনি যদি চান আমি সাক্ষী দুটিকে পেশ করতে পারি, আপনি যদি চান আমি সাক্ষী দুটিকে পেশ করতে পারি। এই কথা শুনে বলল, আপনার সাক্ষী দুটি নিয়ে আসেন। হযরত আমিরুল মুমিনিন সাক্ষী নিয়ে আসলেন। সাক্ষী কে কে বলেন? হযরত আমিরুল মুমিনিন বললেন, আলী বললেন, সাক্ষী আমার ছেলে হুসাইন, আমার ছেলে হুসাইন আর আমার বাড়ির কৃতদাস আর আমার গোলাম, আমার গোলাম, এরা জানে যে আমি কোন বর্ম ব্যবহার করি, এরা দেখতে, এরা জানে, এরা দেখে, এরা সব সময় চিনতে পারবে, এরা জানে যে আমি এই বর্মটি আমার। আচ্ছা বলেন তো, এখনকার জামানায়, এখনকার সময় যদি হইতো, এখনকার সময় যদি হইতো, কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন ছিল? কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন ছিল? সরকার বলতেছে এটা আমার, সরকার বললো আমার, আর কি, কিসের সাক্ষী, কিসের প্রমাণ, আর কিসের ম্যাজিস্ট্রেট, কিসের উকিল, কিসের কি? বর্ম তো নিয়ে যাইতো, তার জানও শেষ করে দিত, দিত না? তার জানও শেষ করে দিত। আর দেখেন ইসলাম কাকে বলে, ইসলাম কত শান্তিপ্রিয় জিনিস, ইসলাম কত বড় একটি নিয়ামত। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। একমাত্র ইসলাম হচ্ছে আসমান আর জমিনের মধ্যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম হচ্ছে নট অ্যাকসেপ্টেড। আল্লাহর কাছে কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়, কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহর কাছে মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, জোরে বলি সুবহানাল্লাহ। একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম।